এক লোক ছিল, তার নাম এলাহি বখশ। কৃষক ছিল, ক্ষেত খামারে কাজ করত, শিক্ষা দীক্ষা ছিল না। এভাবেই তার জীবন বেড়ে উঠলো। এক পর্যায়ে বিয়ে শাদী করলো। বিয়ের পর তার মাথায় আসলো, আমার একটু এলেম দরকার। এলেম না থাকলে আমল করব কিভাবে, সুন্নাত চিনব কিভাবে, তাওহীদ চিনব কিভাবে। তখন সে চিন্তা করলো, আমি তো কৃষক মানুষ, কৃষকদের ব্যস্ততা কি পরিমাণ থাকে আপনাদের তো জানা আছেই, কিভাবে আমি ইলম অর্জন করব। সে চিন্তা করলো, তাহলে এক কাজ করি, যেই পরিমাণ সম্পদ হলে আমার মৌলিক প্রয়োজন পূরণ হয়, এই পরিমাণ সম্পদ আমি উপার্জন করব। এর জন্য যেই কয়দিন খেতে সময় দেওয়া লাগে আমি দিব, বাকি টাইম আমি ইলমের পেছনে কাটিয়ে দেব। এখন তিনি চিন্তা করে বের করলেন, বছরে 2 মাস যদি ক্ষেত খামার করেন তিনি, এতেই তার মৌলিক প্রয়োজন পূরণ হয়, আর কিছু গবাদি পশু আসে, এগুলো দিয়ে মোটামুটি তার খরচগুলো চলে যায়। এবার তিনি বছরে 2 মাস খেতে সময় দিতে লাগলেন, আর 10 মাস বিভিন্ন উলামায়ে কেরামের কাছে গিয়ে ইলম শিখতে লাগলেন। এভাবেই চলছিল তার দিন। বিয়ের 1 বছরের মাথায় তার একটা বাচ্চা হলো, মেয়ে সন্তান, নাম তার আয়েশা। সে আয়েশা ধীরে ধীরে বড় হতে লাগলো, সে ইলম অর্জন করতে লাগলো। করতে করতে এক পর্যায়ে মোটামুটি এই পরিমাণ জ্ঞানের অধিকারী হলো, এখন মসজিদেও বেচারা নামাজ পড়ায়। এখন তার নামের অংশ হয়ে গেল মৌলভী এলাহি বখশ। ঘটনার আগ থেকে শেষ পর্যন্ত পুরো অংশটা খেয়াল রাখবেন, গুরুত্বপূর্ণ শিক্ষা বের করতে পারবেন ইনশাআল্লাহ। তে মৌলভী এলাহি বখশ এভাবেই তার সংসার চালিয়ে যাচ্ছিল। যখন তার মেয়ের বয়স হলো 7 বছর, আচমকা তার স্ত্রী মারা গেল। কিন্তু সবাই তো জানতো যে মৌলভী এলাহি বখশ ইলমের জন্য তার কি আগ্রহ, তার চরিত্র কতটা ভালো। কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে নতুন কোন বউ ঘরে তুললো না। এভাবেই দিন চালিয়ে যাচ্ছিল, নিজেই নিজের মেয়ের দেখাশোনা করছিল। এক পর্যায়ে তার এক উস্তাদ তারে প্রস্তাব দিল, শোনো তুমি এখন যুবক, তাহলে একটা কাজ করো, আমার মেয়েটাকে তুমি বিয়ে করে নাও, কারণ তোমার উপর আমার আস্থা আছে, তুমি আমার শাগরেদ, তোমার ইলমের, তোমার দিনদারি, তোমার চরিত্রের উপর আমি আস্থা রাখি। যদি তুমি রাজি থাকো তাহলে আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিতে চাচ্ছি, আর আমার ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি। এখন উস্তাদ যেহেতু বলেছে, শাগরেদ না করবে কিভাবে? শাগরেদ রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। কিন্তু তার মেয়ের বয়স যেহেতু কম, মেয়ের ব্যাপারে কথা হলো, মেয়ে যতদিন প্রাপ্তবয়স্ক না হবে বাপের ঘরেই থাকবে, যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার শ্যালকের কাছে মেয়েকে বুঝিয়ে দিবে। ততদিন পর্যন্ত এভাবেই চলবে। সেই ছেলের নাম ছিল আব্দুল আজিজ। এভাবে চলতে চলতে হঠাৎ করে তার সেই উস্তাদ মারা গেল। তখনও মেয়ে প্রাপ্তবয়স্ক হয়নি। আব্দুল আজিজ এবার চাপ দিতে লাগলো, কি ব্যাপার, আমার মেয়েকে, আমার স্ত্রীকে বুঝিয়ে দিচ্ছেন না কেন? আপনার মেয়েকে সাজিয়ে গুজিয়ে বুঝিয়ে দেন আমার কাছে। কিন্তু তিনি একটু অমত করছিলেন, আরেকটু বয়স হোক, আরেকটু ম্যাচিউর হোক, এখনো সংসার করার মতো অবস্থা তার আসে নাই, কয়েকটা দিন তুমি ধৈর্য ধরো। কিন্তু আব্দুর রাজ্জাক বিভিন্ন ভাবে তার উপর প্রেসার ক্রিয়েট করছিল। এখন সে আরেকটু খোঁজ খবর নিতে লাগলো, হঠাৎ এত অস্থির হয়ে গেল, কাহিনী কিছু কি ঘটেছে? খোঁজ নিয়ে জানতে পারলো তার উস্তাদের মৃত্যুর পর, মানে আব্দুর রাজ্জাকের বাপ মারা যাওয়ার পর, আব্দুর রাজ্জাক ইসলাম থেকে বের হয়ে কাদিয়ানি হয়ে গেছে। এখন আব্দুর রাজ্জাকের চিন্তা, যদি এটা জানাজানি ব্যাপকভাবে হয়ে যায় তাহলে মেয়ে হয়তো দিবে না, আমি আর মজা নিতে পারবো না, তা আগে আগে মেয়েরে নিয়ে নেই, একবার যদি সংসার শুরু হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাহলে তো আর ছুটিয়ে নিবে না। এজন্য মূলত সে চাপ দিচ্ছে। এখন সে তো আল্লাহর অনেক শুকরিয়া আদায় করলো যে আল্লাহ তুমি আমারে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো, আরেকটু হলে আমি আমার মেয়ের জিন্দগিটাকে শেষ করে ফেলতাম। কারণ এই ছেলের সঙ্গে যদি সংসার হতো, সেটাকে হালাল হতো না হারাম হতো? তারা যে শারীরিক সম্পর্ক করত, বৈধ হতো না অবৈধ হতো? এই জিনা থেকে যে সন্তান আসতো, হালাল জাদা হতো না হারাম জাদা হতো? তো ভয়াবহ ব্যাপার। আল্লাহ শুকরিয়া আদায় করলো আর স্পষ্ট জানিয়ে দিল, শোনো আব্দুর রাজ্জাক, আমি আমার মেয়েকে কোনোভাবেই তোমার হাতে তুলে দেব না। কেন শ্বশুরজি, কি হয়েছে? দিবেন না কেন? কি হয়েছে? তুমি কাদিয়ানি হয়ে গেছো, কাদিয়ানিরা কাফের। এতটুকু ইলম আমার আছে, অনেক বড় মৌলবী সাহেব আমি না, কিন্তু আমি এলাহি বখশ এতটুকু জ্ঞান আমার আছে যে কাদিয়ানির সাথে মেয়েকে বিয়ে দেওয়া যায় না। কারণ তার বিষয়টা অন্যান্য ফিরকা, মুতাজিলা, খারেজি এই টাইপের না, বরং তাদের ব্যাপার উম্মত একমত যে তারা মুসলমান। আব্দুর রাজ্জাকের এবার ইজ্জতের প্রশ্ন ইগোতে লেগে গেল, লোকে কি বলবে? এবার সে বিভিন্ন গুন্ডা পান্ডা নিযুক্ত করলো, যে কোনো মূল্যে যাতে চাপ দিয়ে হলেও, পিটিয়ে হলেও, মেরে হলেও, যে কোনো ভাবে আয়েশাকে তার ঘরে তুলতে, বিভিন্ন ভাবে নির্যাতন চলতে লাগলো।
এলাহি বক্সের টাকা পয়সা তো বেশি নাই, কিন্তু তারপরও দিনের প্রশ্ন যেহেতু নিজের সামর্থ্য যতটুকু আছে এটা নিয়ে এসে চলে গেল মুলতান কোর্টে, গিয়ে মামলা ঠুকে দিল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। মামলা চললো, কোর্ট এক পর্যায়ে রায় দিল, হ্যাঁ অবশ্যই আব্দুর রাজ্জাক তো মুসলমান, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে নিজে কাফের বলে ঘোষণা না করবে ততক্ষণ আমরা তাকে কাফের বলতে পারি না, এই বিয়ে বলবৎ থাকবে। আর যায় কোথায়? এবার তো আরো বেশি পরিমাণ, যেহেতু আইনের সাপোর্টও পেয়ে গেছে, আরো বেশি করে চাপাচাপি করতে লাগলো। কারণ এখন তো রাষ্ট্রের দৃষ্টিতে বিষয়টা হয়েছে স্বামী আর স্ত্রীর মধ্যে বাপ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছে। রাষ্ট্র বলছে বিয়ে হয়েছে, বাপ এখানে বাধা দেওয়ার কে? বেচারা করবে কি? এখন গরিব মানুষ চলে গেল বাহাওয়ালপুর কোর্টে, সেখানে গিয়ে নতুন করে মামলা ঠুকে দিল। বাহাওয়ালপুরের সঙ্গে তার গ্রামের দূরত্ব 60 কিলোমিটার, বিশাল দূরের রাস্তা। তো এখন সেখানে গিয়ে মামলা ঠুকে দিল, কিন্তু এদিকে ঘরে থাকতে পারে না। আব্দুর রাজ্জাকের গুন্ডা পান্ডারা এসে আর ক্ষমতাসীন লোকেদের বিভিন্ন টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে উৎপাত করতেই থাকে। এখন তাদেরকে নিজের ঘরে না থেকে পালিয়ে পালিয়ে থাকতে হয়, কখনো আত্মীয়ের বাসায়, কখনো এর বাসায়, কখনো ওর বাসায়, এমনকি তাদেরকে বহুবার গোয়াল ঘরেও রাত কাটাতে হয়েছে। আর আব্দুর রাজ্জাকের বোন যেহেতু তার স্ত্রী, সুতরাং এটার কারণে তাদের লোকেশনটাও বারবার জানাজানি হয়ে যাচ্ছিল। বোন জানতো প্রথমে, তারপর ভাইকে জানিয়ে দিত। লুকিয়ে থাকা বড় কঠিন হচ্ছিল, কিন্তু বাপও শক্ত, মেয়েও শক্ত, যে জান গেলে যাবে কিন্তু কোন কাফের সঙ্গে সংসার হতে পারে না। তারা লুকিয়ে লুকিয়ে থাকতে লাগলো, কিন্তু মামলা তো চালাতে হবে, আয় উপার্জনও তো লাগবে। অনেক কষ্ট মষ্ট করে মামলা চালালো, কিন্তু এখন 60 কিলো দূরে, এত দূরের পথ যাবে কিভাবে? সেই যুগে তো ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি, এগুলো তো চড়ে যাওয়া লাগতো। এই পরিমাণ সামর্থ্য তাদের ছিল না যে 60 কিলো পথ গাড়ি ভাড়া করে তারা যেতে পারবে। বহুবার এমন হয়েছে, 2-3 দিন আগে ঘর থেকে বের হয়েছে, ডেইলি 20 কিলো করে পথ হেঁটে, তারপর বাপ আর মেয়ে বাহাওয়ালপুর কোর্টে গিয়ে শুনানি করে এসেছে। বিশাল কোরবানি। তিনবার শুনানি হলো, 3বার রায় হলো। 3বার রায় একই সিদ্ধান্ত আসলো, আব্দুর রাজ্জাক কাফের না মুসলমান। যতদিন সে নিজেকে কাফের নিজে না বলবে ততদিন পর্যন্ত কোর্ট তাকে কাফের বলতে পারে না। সুতরাং এই বিয়ে বলবৎ আছে, আয়েশাকে তার স্বামীর হাতে তুলে দিতে হবে। 3বার যখন নিরাশ হয়ে গেল, এখন আর কি হবে? তবুও বাপ তো হাল ছাড়তে রাজি না। দ্বীনের প্রশ্ন, ঈমানের প্রশ্ন। এখন ভিন্ন কি করা যায়? আইনজীবীরা তাকে পরামর্শ দিল, লাস্ট একটা সুযোগ আছে, সেটা হলো চিফ জুডিশিয়াল যে কমিশন আছে সেখানে তুমি একটা আপিল করতে পারো, কিন্তু আপিল চাইলে তুমি করতে পারবা না, এটার জন্য নবাবের পারমিশন। নবাব রে কই পাবে? তার মতো কৃষকের সঙ্গে দেখা করার জন্য নবাব মনে হয় বসে আছে। এখন খোঁজ খবর নিয়ে জানতে পারলো নবাব, বাহাওয়ালপুরের নবাব যিনি, নবাব সাদেক মোহাম্মদ খান, তিনি মাঝে মধ্যে শহর পরিদর্শনে আসেন। যখন আসেন তখন তার গাড়ির আশপাশে থেকে কেউ যদি হাত উঁচু করে বা তাকে কোনোভাবে তার দৃষ্টি আকর্ষণ করে, তাহলে তিনি গরিব হোক, দুঃখী হোক, যেই হোক, তাদের কথা শোনেন। নবাবের এই উদারতা আছে। তো এখন যেদিন নবাব শহরে আসার কথা, আগ থেকেই খোঁজ নিয়ে তিনি জায়গা মতো চলে গেলেন। দূর থেকে একটা কাগজ উঁচিয়ে নবাবের দৃষ্টি আকর্ষণ করলেন। নবাবও বারবার চিন্তা করলো, কি এটা আমার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে। নবাব তাকে কাছে ডাকলো, জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? এখন সেই মৌলবী এলাহি বক্স নিজের সব সমস্যার কথা নবাবকে বিস্তারিত ভাবে খুলে বলল। বাপের আকুলতা, বাপের হৃদয়ের আকুতি, এটা নবাবের হৃদয় ছুঁয়ে গেল। নবাব বলল, ঠিক আছে, তুমি পেরেশান করো না, মামলা এটা চলবে। আমি এখনই লিখে পাঠাচ্ছি যাতে চিফ জুডিশিয়াল কমিশনে এই আপিল গ্রহণ করা হয় এবং মামলা যাতে চলতে থাকে। এখন কমিশনের প্রধান যিনি, নাম আবু বকর, তিনি সিদ্ধান্ত নিলেন, যেহেতু কয়েকবার রায় হয়ে গিয়েছে, বাহাওয়ালপুরে 3বার, মুলতানে 1বার, সুতরাং স্বাভাবিক আইনজীবী লয়ারদেরকে দিয়ে এটা সমাধান হবে না। উভয় পক্ষের ধর্মবেত্তাদেরকে ঢাকতে হবে, তাদেরকে ডিবেটে লাগিয়ে দিতে হবে। যেই পক্ষ যুক্তিতর্কে জয়ী হবে ফয়সালা তাদের পক্ষে দেওয়া হবে। এখন উভয় পক্ষেই সমাধান চাওয়ার জন্য হুজুর তলব করা হলো। কাদিয়ানীরা যেহেতু তখন নতুন নতুন, হেড অফিস তখনও কাদিয়ানে, লন্ডনে না, তারা তাদের নিজেদের সব টাকা পয়সা উজাড় করে দিতে রাজি হলো। দেশের সবচাইতে বড় 2জন বিতার্কিককে তারা হাজির করলো। একজনের নাম কাজী নজির আর একজনের নাম জামাল বখশ। এই 2জনের নাম শুনে বাহাওয়ালপুরে প্রচুর আলেম ওলামা ছিল, কিন্তু এই 2জনের বিতর্কের যোগ্যতার ব্যাপারে সবাই জানতো। ভাই, সবার চাপার যোগ্যতা কিন্তু এক হয় না। অনেক সময় এমন হয় বাস্তব সে আসলে সহি না, সে গলত, কিন্তু চাপার জোরের কারণে সেই জিতে যায়। আল্লাহ নবী নিজেই তো বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু ভাষণ এমন যেটাতে জাদু থাকে।
তো এখন তাদের চাপার জোরের ব্যাপারে সবাই জানতো, আলেম ওলামারও পেরেশান হয়ে গেল। হায় আল্লাহ, এদের সাথে অন্তত চাপাবাজিতে আর যুক্তিতর্কে কেউ পারবে না, যদিও ইলমের সাগর তারা, কিন্তু এই জামাল বক্সার কাজী নজিরের সামনে টিকা থাকা তো বড় জটিল ব্যাপার। এখন কি হবে? তাহলে কি ইসলামের পরাজয় হবে? তাহলে কি কাদিয়ানীরা, তারাই বাতিলরাই নিজেদেরকে হকপন্থী বলে সমাজে এস্টাবলিশ করতে সক্ষম হবে? কারণ আপিলেও যদি তারা হেরে যায় আর কোনো পথ তো খোলা থাকবে না। এবার কি হবে? নবাবের অভিভাবক ছিলেন স্যার আব্দুর রহিম। আব্দুর রহিম ওই পুরো বিষয়টার দিকে নজর রাখছিলেন। তিনিও বাহাউলপুরে আলেম ওলামার সাথে পরামর্শ করলেন কি করা যায়। তারা বললেন এই ব্যাপারে সবচাইতে কার্যকর পদক্ষেপ হবে যদি আপনারা এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে কোনোভাবে আনতে পারেন আর এই বিতার্কিকদের মোকাবেলায় তাকে দাঁড় করিয়ে দিতে পারেন। স্যার আব্দুর রহিম খোঁজ পাঠালো, তাহলে আনোয়ার শাহ কাশ্মীরি কোথায় আছে, তাকে তলব করো, আসতে বলো। পত্র চলে গেল গুজরাটে, কিন্তু তখন তিনি গুজরাটে নাই। তিনি তখন দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বয়স তখন মাত্র 57, কিন্তু মাত্রাতিরিক্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। বেশি দিন বাঁচবেন এমন আশাও ছিল না। বন্ধুদের পরামর্শে দারুল দেওবন্দ ছেড়ে তিনি আরো আগেই চলে গিয়েছেন। বন্ধুদের পরামর্শে কিছুদিনের জন্য আবার দেওবন্দে তিনি ফিরে এসেছিলেন, কারণ তাদের পরামর্শ ছিল যদি একটু হাওয়া বদল করেন, একটু শারীরিক সাপোর্ট পেতে পারেন, একটু অসুস্থতা কমতে পারে আপনার। তিনি তখন দেওবন্দে এসেছেন এবং দেওবন্দে অনেকদিন থাকার পরে ডাবেলে ফিরে যাওয়ার মাত্র উদ্যোগ নিচ্ছেন। ওদিকে স্যার আব্দুর রহিমও পেরেশান, গেল কোথায়? ওই যুগের মতো তার আপডেট যুগ না যে এক মুহূর্তে খবর বের করা যায়। চারদিকে খবর লাগালো, খুঁজেই পাওয়া যাচ্ছে না। লাস্টে জানতে পারলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দে আছেন, তবে ডাবেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখন এক মৌলভী সাহেবকে দিয়ে চিঠি পাঠালেন, যে মৌলভী ছিলেন কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি শাগরেদ, যার নাম হলো গোলাম মোহাম্মদ। তিনি চিঠি লিখে পাঠালেন, উস্তাদ হালত তো এরকম, খাতমে নবুয়তের প্রশ্ন, নবীর ইজ্জতের প্রশ্ন, হক আর বাতিলের প্রশ্ন। আল্লাহর ওয়াস্তে আপনি যদি একটু আমাদের কাছে তাশরীফ রাখতেন আর ঈমানের খাতিরে যদি কাদিয়ানীদেরকে ভণ্ড বলে প্রমাণ করে দিতে পারতেন, এই দেশের জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। চিঠি যখন পেলেন কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, একে তো মারাত্মক অসুস্থ, চলতে ফিরতে অনেক অক্ষম হয়েছেন, কিন্তু এক মুহূর্ত দেরি করলেন না। সঙ্গে সঙ্গে খাদেমদেরকে বললেন টিকিট কাটো, আমি বাহাউলপুরে যাব। যখন কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সফরে নেমে পড়লেন বাহাউলপুরের পথে, এবার পুরো দেশের অ্যাটেনশন গিয়ে পড়লো তাদের উপর। মিডিয়া কর্মীরা পর্যন্ত হাজির, দেশের সর্বস্তরের শীর্ষস্থানীয় আলেমরা পর্যন্ত হাজির। কারণ কাশ্মীরে যাচ্ছেন যেখানে, তার মানে এটা যেন তেন ইস্যু না। যে কাশ্মীরি একটা কথা মনোযোগ দিয়ে একবার শুনলে মরণ পর্যন্ত ভোলে না, অমনোযোগিতার সাথেও যদি শোনে তবুও 40 বছর যার মনে থাকে, যিনি বাজারেও যেতেন নেই ভয়ে, আলতু ফালতু কথা কানে ঢুকবে আর মেমোরি দখল করে রাখবে। কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি গিয়ে নামলেন রেল স্টেশনে। সাংবাদিকদের ভিড়, ওলামায়ে কেরামের ভিড়। কেউ এসেছেন ইলমে মাসালা হল করার জন্য, কেউ এসেছেন একটাবার মুসাফাহা করার জন্য, কেউ এসেছেন হযরতের চেহারা একটাবার দেখার জন্য। ইউটিউব তো ছিল না যে সার্চ করে এমনি দেখা যায়। বিশাল ভিড়াভিড় হয়ে গেল। এবার পুরো রাষ্ট্রের নজর গিয়ে পড়ল সেখানে। নওয়াব সিরিয়াস, কমিশনের প্রধান আবু বকর সিরিয়াস, বিপরীত পক্ষ সিরিয়াস। এখন তিনি যাওয়ার পরে সেখানে যথাসময়ে কোর্টে উপস্থিত হলেন। টানা 5 দিন পর্যন্ত তিনি বক্তব্য দিলেন। 5টা পয়েন্টের উপরে তিনি কথা বললেন। 5 বিষয় দিয়ে প্রমাণ করলেন যে কাদিয়ানীরা মুসলমান না, তারা কাফের। তার সেই বক্তব্যের লিখিত রূপ এটা হয়েছিল 60 পৃষ্ঠা। আদালতে এক হুজুরের বক্তব্য। সেই বাহাউলপুরের মামলার যে পুরো নথিটা, এটা যদি কেউ পাঠ করে ঈমান কুফরের মাসালায় তার অন্য কোনো বই পড়া লাগবে না। এই এক কোর্টের নথির মধ্যেই এত পরিমাণ ইলমের বন্যা বয়ে গিয়েছে, যেটা 10, 20, 100 কিতাব পড়ে আপনার হয়তো হলো। তো এখন কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, 5 দিন পর্যন্ত কথা বললেন। যেই কাদিয়ানী বিতার্কিকে সামনে আসুক না কেন, কোনোভাবেই তারে হারাতে পারলো না। একবার এক কাদিয়ানী মুনাজির চান্স নিল। সে বলল, তোমরা দেওবন্দিরা এসেছো আমাদের সাথে বিতর্ক করতে, তোমাদের কিতাবেই তো আমাদের পক্ষে কথা আছে। আচ্ছা, আমাদের কিতাবে তোমাদের পক্ষে কথা কোথায় সেটা? সে দলিল দিল ফাওয়াতিহুর রাহমুদ শারহ মুসাল্লামুস সুবুত। মুসাল্লামুস সুবুত প্রসিদ্ধ কিতাব, তালেবুল ইলমদের জানা থাকার কথা। এটার একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাওয়াতিহুর রাহমুদ। এই ফাওয়াতিহুর রাহমুদের একটা ইবারত, মানে একটা টেক্সট সে শুনিয়ে দিল, এখানে আমাদের পক্ষে বক্তব্য আছে। এখন সেই যুগ তো আর এই যুগের মতো এটা আপডেট না যে মোবাইলে বা কম্পিউটারে
একটু সার্চ করবে, মাকতাবা শামেলা ভাষায় গুগলের কাছে জিজ্ঞেস করবে, এক মুহূর্তে বের হয়ে আসবে। এত আপডেট তো না, এখন হাওয়ালা দিয়ে বসেছে কিতাব থেকে, কিতাব নিয়ে তো আর এখানে আসে নাই, কোর্ট তো আর লাইব্রেরি না, সব কিতাব এখানে জমা করা আছে। এবার কি হবে? হুজুররা একজন আরেকজনের চেহারার দিকে চাওয়াচাওয়ি করছেন। আর ফাওয়াতিউর রহমত এমন কিতাব না যেটা সবার পড়া আছে। আমাদের তালিবুল ইলমের ভাইয়েরা বলেন, সবার কি ফাওয়াতিউর রহমত পড়া আছে? বরঞ্চ হয়তো এমন একজনের উপরে, এমন না বিষয়টা? তো এখন কি হবে? হুজুররাও পেরেশান, হবেটা কি এবার? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি জজকে সম্বোধন করে বললেন, জজ সাহেব, এই কিতাবটা আমি এখন থেকে ঠিক 40 বছর আগে পড়েছিলাম, কিন্তু আমার স্মৃতিশক্তি আমাকে বলছে এই বিতার্কিক সে ধোঁকাবাজি করেছে, সে টেক্সটকে নিজের মতো করে উপস্থাপন করেছে, কিছু অংশ বাদ দিয়ে আকবরের বিভিন্ন অংশকে মিলিয়ে কারচুপি করে সে উপস্থাপন করেছে। আমি চ্যালেঞ্জ করলাম, কিতাব এনে দেখেন আপনি, নিঃসন্দেহে সে একটা ভণ্ডর প্রতারক প্রমাণিত হবে। জজও পেরেশানি, মোল্লার ঘরের মোল্লাই কয় কি 40 বছর আগে পড়ছে, এখন আবার তার মনে হচ্ছে এটা ভুল বলেছে। আরে তুমি শিওর তো? বুঝছো কিন্তু কাশ্মীরি কিতাব আনতে আমাদের ঝামেলা আছে, খরচ আছে, বুঝছো? যদি এটা ভুল প্রমাণিত হয় আমরা কিন্তু এটা নিয়ে সিরিয়াস হব। চ্যালেঞ্জ দিলাম, নিয়ে আসো কিতাব। কিতাব আনা হলো, খোলা হলো, জজ দেখলেন কাশ্মীরি সঠিক বলেছে, কাদিয়ানি বিতার্কিক ভণ্ডামি করেছে। সেই সময় জুমার নামাজের দিন তিনি চলে গেলেন মসজিদে, জামে মসজিদে খুতবা দিতে শুরু করলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি খাতমে নবুয়তের পক্ষে বলতে বলতে এই বাক্য আবেগের আতিশয্যে তিনি উচ্চ স্বরে বলে উঠলেন, শোনো মুসলমানরা, যদি আমরা দুনিয়ায় বেঁচে থাকতে খাতমে নবুয়তের আকীদাকে হেফাজত না করতে পারি, তাহলে গলির কুকুরগুলো আমাদের চাইতে উত্তম। তো উপস্থিত জনতার মধ্যে এবার ঈমানের জজবা চলে আসে। নব প্রতিদিন মামলার আপডেট নিচ্ছেন, কি হবে কেউ বুঝতে পারছে না। 5 দিন তিনি বক্তব্য দেওয়ার পরে তিনি ফিরে আসলেন। এটা 1932 সালের কথা, আগস্ট মাসে তিনি বক্তব্য দেওয়ার পর অসুস্থ শরীর নিয়ে ফিরে আসলেন। এরপর মাত্র কয়েকটা মাস তিনি বেঁচে ছিলেন। 1933 মে মাসে আল্লামা কাশ্মীর রহমাতুল্লাহ ইন্তেকালি করেছেন। তার মানে যেই অসুস্থতায় তিনি মারা গিয়েছেন, ওই অসুস্থতার সময় খাতমে নবুয়তের আকীদায় সেখানে চলেছেন। এমনকি শুধু তিনি একা না, আবুল ওয়াফা শাহজাহানপুরী রহমাতুল্লাহি আলাইহি, ভারতের যেখানে সিরাত আর ইতিহাস নিয়ে আলোচনা করা হতো, অবশ্যই যাকে স্মরণ করা হতো সিরাতের ইমাম যিনি, সেই শাহজাহানপুরী রহমাতুল্লাহ আলাইহি 5টা বছর কাটিয়েছেন বাহাউলপুরে। যতদিন পর্যন্ত মামলা সমাধান না হয়েছে, পুরোটাই নিজে উপস্থিত থেকে যুক্তিতর্ক দিয়ে ইসলামের পক্ষে খেদমত করে গিয়েছে। ভাবতে পারেন অবস্থা। 1926 থেকে গন্ডগোল লাগা শুরু হয়েছে। কাশ্মীরের রহমাতুল্লাহের বক্তব্যটি 1932-এ, 33-এ তার ইন্তেকালি হয়ে গেল। 1935 সালে 7ই ফেব্রুয়ারি এই মামলার ঐতিহাসিক রায় লেখা হলো। রায়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো কাদিয়ানীরা কাফের, সুতরাং এই বিয়ে বহাল থাকবে না, বিয়ে বাদ হয়ে গিয়েছে। মৌলভী এলাহি বখশের হৃদয়টাও জুড়িয়ে গেল, তার মেয়ের মনটাও প্রশান্ত হলো। এবার তার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতেও বাধা থাকলো না। আর ওলামায়ে কেরামের কুরবানির বরকতে এখন পুরো দেশের মধ্যে এটা স্বীকৃত হয়ে গেল, কাদিয়ানীরা মুসলমান না, তারা কাফের। এমনকি রায় হওয়ার আগে এই কাদিয়ানীরা যাতে রায় না হয়, এটার জন্য লাস্ট যে চেষ্টা চালিয়েছিল, তারা চিন্তা করেছিল মাথা থাকলে না মাথা ব্যথা হবে, মাথাই কেটে দি, ব্যথা আর থাকবে না। এই আব্দুর রাজ্জাকই তো মামলার এক পক্ষ, এর বিরুদ্ধেই তো মামলা, সে বিবাদী। একদিন তার আব্দুর রাজ্জাককে ডাকলো, একসঙ্গে খেতে বসলো, কৌশলে তার খাবারে বিষ মিশিয়ে দিল। আব্দুর রাজ্জাক খেয়ে মারা গেল, তাদেরও কষ্ট লাগলো, নিজেদের সহকর্মীকে এভাবে মেরে ফেললাম, কিন্তু উদ্দেশ্য হলো অপর পক্ষকে মোটিভেট করা। গিয়ে তার শ্বশুরকে ধরলো, দেখো মৌলভী এলাহি বক্স, তুমি তো ওই জামাই থেকে মেয়েরে বাঁচানোর জন্যই মামলা লড়ছিলা, লক্ষ লক্ষ টাকা তোমার খরচ হয়েছে, এক কাজ করো, আমরা সব ক্ষতিপূরণ দিচ্ছি, আরো কত টাকা লাগবে তোমার বলো, দিয়ে দিচ্ছি, মামলাটা তুমি উঠিয়ে নাও। কারণ কাদিয়ানীরা চাচ্ছিল যে কোনো ভাবে কোর্ট থেকে রায় না আসুক, রায় আসলে যে মুখে চুনকালি পড়বে, পাবলিকের সামনে মুখোশ খুলে যাবে। কিন্তু মৌলভী আব্দুর রাজ্জাক বলল, গোটা দুনিয়া দিয়ে দিল, মামলা আমি উঠাবো না, আমার সর্বশেষ চেষ্টা তো হয়ে গিয়েছে, এবার আমি তোমাদের মুখোশ খুলে যাওয়া দেখার অপেক্ষা। এবার ওদের আমও গেল, ছালাও গেল, বসে বসে শেষ দৃশ্য দেখতে পেল। ওদের পরাজয় হলো, মৌলভী এলাহি বক্সের জয় হলো। এরপর মৌলভী এলাহি বক্স তার মেয়েকে বিয়ে দিল সুলতান মাহমুদ নামক এক যুবকের সঙ্গে। বেশি দিন না, অল্প কয়েক মাস মাত্র বেঁচে ছিল এরপরে। কিন্তু সেই সুলতান মাহমুদ নামক, সে বলেছে তার আত্মজীবনীর মধ্যে, এই মেয়ে এতটা নেককার মেয়ে ছিল, তার চেহারা আমি ছাড়া আর তার বাপ ছাড়া কোনো বালেগ পুরুষ কোনোদিনও দেখেনি।
এত পরিমাণ তাকওয়া তাহারাতের উপর ছিল। তো যেই প্রসঙ্গে আমি বলছিলাম যে অতীত থেকে আমাদের জন্য শিক্ষা আছে কিনা, কাদিয়ানীদের মুখোশ খোলা দরকার আছে কিনা, খাতমে নবুয়তের আকীদা হেফাজতের জন্য লড়াইয়ের দরকার আছে কিনা। আরে আনোয়ার শাহ কাশ্মীরের চাইতে তো বড় হয়ে যায় না, শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহির চাইতে তো বড় হয়ে যায় নাই, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির চাইতে তো আমরা বড় হয়ে যাই নাই। তাদের সময়ের চাইতে আমাদের সময়ের তো দাম বেশি না। সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি, তাদের তুলনায় আমরা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ি না। তারা যদি নিজেদেরকে কোরবান করতে পারেন খতমে নবুয়তের আকীদার হেফাজতের জন্য, এমন আনোয়ার শাহ কাশ্মীরের এই কিতাব তো কিয়ামত পর্যন্ত জগতে আলো ছড়াবে, যেটা তিনি লিখে গিয়েছেন কাদিয়ানি কাফের হওয়ার পক্ষে দলিল হিসাবে, ইকফারুল মুলহিদিন ফি শাইইন মিন যুরুরিয়াতিদ দ্বীন। এটা লিখেছিলেন কিছু মানুষের সংশয় দূর করার জন্য। অনেকে বলতো আরে এরা নিজেদেরকে মুসলমান দাবি করে, তোমাদের কি ঠাকা বললো ওদেরকে কাফের বলার? তোমরা কি কারো হৃদয় ছিঁড়ে দেখেছো ভেতরে ঈমান আছে না কুফর? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হ্যাঁ, শরীয়তের অকাট্য কোনো বিষয়, সর্বসম্মত বিষয়ে কেউ যদি কোনো অপব্যাখ্যা করে, ও যদি নিজেকে হাজারবার মুসলমান দাবি করে, তবুও সে মুসলমান থাকে না। যার কারণে এই উম্মত এখন একমত হয়ে গিয়েছে কাদিয়ানীরা সর্বাবস্থায় কাফির। মাথায় যদি পাগড়ি পরে তবুও কাফির, মুখে যদি দাড়ি রাখে তবুও কাফির, গায়ে যদি জুব্বা দেয় তবুও কাফির, ওরা যদি নামাজ পড়ে তবুও কাফির, যদি রোজা রাখে তবুও কাফির, যদি হজ করে তবুও কাফির, যদি যাকাত দেয় তবুও কাফির, যদি মসজিদ বানায় তবুও কাফির, যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তবুও কাফির। বলেই যাব আমরা কাফির 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 না কাফির। তো এই বাংলার পুণ্যভূমিতে ইনশাআল্লাহ কাদিয়ানীদের ঠাঁই হয়। দেশের মধ্যে যেমন দেশ বিরোধীদের ঠাঁই হয় না, আল্লাহর জমিনে ও নবীর এই গুস্তাখদের, নবীর সঙ্গে বেয়াদবিকারী শয়তানদের, দাজ্জালের অনুসারীদের, নবী তো জানিয়েছেন কিয়ামতের আগে 30টা দাজ্জাল আসবে, যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী। কাদিয়ানী দাজ্জাল, যারা অনুসরণ করে ওরাও দাজ্জাল, যারা ওদেরকে সাপোর্ট দেয়, শেল্টার দেয়, ওরাও দাজ্জাল, যারা জেনে বুঝে ওদের দালালি করে ওরাও দাজ্জাল। তো ইনশাআল্লাহ দাজ্জালের পরাজয় হবেই হবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাতমে নবুয়তের আকীদা হেফাজত করার জন্য নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহই নাজিল করেছি কোরআন এবং আমি এর হেফাজতকারী। হেফাজত তো আল্লাহই করবেন, আল্লাহ চাইলে মাধ্যম সহ করতে পারেন, আল্লাহ চাইলে মাধ্যম ছাড়াও করতে পারেন, আল্লাহ চাইলে মাধ্যম কখনো আবাবিল বানিয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে মাধ্যম কখনো আসমানের ফেরেশতা বানিয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে মাধ্যম কখনো যেটাকে ইচ্ছা করেন সেটাকেই পারেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আমার রবের বাহিনী যে কত বেশি এটা একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না। করোনার মতো ছোট্ট একটা বাহিনী দিয়ে নাড়িয়ে দিতে পারেন, আল্লাহ চাইলেই ক্ষুদ্র ভাইরাস দিয়ে ওদেরকে দেখিয়ে দিতে পারেন। তোমাদের বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন, তোমাদের শিল্প যতই উন্নত হোক না কেন, আল্লাহর কুদরতের সামনে তোমরা একেবারেই অসহায়। তা আমার আল্লাহ চাইলে মাধ্যম সহ করতে পারেন, আল্লাহ চাইলে মাধ্যম ছাড়াও করতে পারেন। আল্লাহ তো একটা প্রতিবন্ধী ল্যাংড়া মশাকে দিয়েও নমরুদকে আচ্ছা মতো শায়েস্তা করেছিলেন। তা আল্লাহ যা চান তাই পারেন, কিন্তু সাধারণ ভাবে আল্লাহ নিজাম এটা বানিয়েছেন, আল্লাহ তাআলা তার দ্বীনকে, তার নবীকে, তার কিতাবকে, তার শরিয়াতকে আল্লাহ তাআলা তার বান্দাদের দ্বারাই হেফাজত করে। এতে লাভ কার? লাভ বান্দার নিজের। আল্লাহকে সাহায্য করলে আল্লাহর লাভ হয়, সাহায্য না করলে আল্লাহর লস হয়, এমন না। আল্লাহ তাআলা তো চির নির্মুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ অর্থই হলো যিনি কখনোই কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে মুখাপেক্ষী হন না, এবং সকল ব্যক্তি ও বস্তু সদা সর্বদা যার প্রতি মুখাপেক্ষী থাকে, আরবিতে তাকে বলে সামাদ। আল্লাহ জানাচ্ছেন আল্লাহুস সমাদ। এই সমাদ বলতে যদি কেউ থাকেন একমাত্র আল্লাহই আছেন।
তা আমার আল্লাহ কখনোই বান্দার মুখাপেক্ষী হন না, কিন্তু বান্দাও যাতে একটু দামি হতে পারে, একটু সম্মানী হতে পারে, জান্নাতে তার মাকামটাও যাতে একটু বাড়তে পারে। কারণ কর্ম যেমন হবে প্রতিদানও তেমন হবে, কর্ম বেশি হলে প্রতিদানও বেশি হবে। কোরবানি যে আল্লাহর জন্য দিবে, যত বেশি দিবে সে তত বেশি চমকে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদাররা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পাগুলোকে অটল রাখবেন, অবিচল রাখবেন, পিছলে যাবে না, পথ হারাবা না, সর্বদা তোমরা হকের উপর টিকে থাকতে পারবা। তা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ কেন সাহায্য করবেন? আল্লাহকে সাহায্য না করলেও তো আল্লাহ সাহায্য করতে পারেন, কিন্তু আল্লাহ মাধ্যম এই কারণে বানিয়েছেন যাতে বান্দাদের দিলের পরীক্ষা হতে পারে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখেন না, বডিও দেখেন না, আল্লাহ দেখেন দিল, আল্লাহ দেখেন আমল। আল্লাহ তো পরীক্ষা নিতে চান, পরীক্ষায় যে ভালো করবে প্রতিদান তাকে দিবেন। 60 বছর ধরে পরীক্ষা দিলেন, পুরস্কার কি 60 বছর ভোগ করবেন? 600 বছর ভোগ করবেন? 6000 বছর ভোগ করবেন? ভোগ তো করবেন চিরকাল। তো পরীক্ষা যেই কয়দিন, প্রতিদানও সেই কয়দিন, এমন না। পরীক্ষা তো যাচাইয়ের একটা মাধ্যম মাত্র। আল্লাহ তাআলা জগৎটাকে বানিয়েছেন, হায়াত মউত সৃষ্টি করেছেন কেন? হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা করতে চান কার আমল কত বেশি, এটা না, কার আমল কত বেশি সুন্দর, কার আমলের কোয়ালিটি কত বেশি সুন্দর, আল্লাহ তাআলা এটাই যাচাই করতে চান। যদি আধিক্যের বিবেচনা হতো, যাদের হায়াত লম্বা তারাই এগিয়ে যেত, কিন্তু আল্লাহ আধিক্যের বিবেচনা করেন নাই, আল্লাহ কোয়ালিটি আর গুণগত মানের বিবেচনা করেছেন। যার কারণে যদিও এসেছি পরে, হায়াতও অনেক ক্ষুদ্র, কিন্তু ইনশাআল্লাহ রবের রহমতে আর প্রিয় নবীজির বরকতে এগিয়ে যাব অনেক দূর। তো এখন এত যে এগোবো আর এত কিছু যে করব, যা কিছুই হলো নবীর বরকতেই তো হলো। আল্লাহরে চিনলাম কার বরকতে? কোরআন পেলাম কার বরকতে? ইসলাম পেলাম কার বরকতে? কালেমা পড়তে পারছি কার বরকতে? নামাজ রোজা হজ যাকাত যা শিখেছি কার বরকতে? সব জায়গায় একটা নামই আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে মাইনাস করে দিলে আল্লাহর পরিচয় পাবেন না, যাকে মাইনাস করে দিলে কোরআনও আর অটল মানে ধরে রাখতে পারবেন না, যাকে মাইনাস করে দিলে আপনার জীবনের কিছুই থাকবে না। আপনি তুচ্ছ এক ফোঁটা পানি ছিলেন, এখনো তুচ্ছ থাকবেন, মরার পর আরো বেশি তুচ্ছে পরিণত হবেন। এই তুচ্ছতা থেকে যার বরকতে বের হয়েছেন, যার বরকতে একেবারেই দামহীন থেকে চূড়ান্ত পর্যায়ের দামি হয়েছেন, তার নামই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে কোরআন আমাদেরকে জানিয়েছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের নিকট তাদের নিজেদের প্রাণের চাইতেও নবী বেশি আপন, বেশি কাছে। নবী কত কাছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা একটা উদাহরণ দিয়ে বোঝান। মনে করো তুমি তোমার প্রাণের উপর ত্যক্ত হয়ে বিরক্ত হয়ে কোন পাহাড়ের চূড়ায় উঠলা, উদ্দেশ্য ঝাঁপ দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করতে। যদি জিজ্ঞেস করো মাসআলা কি, সমাধান কি, বিধান কি, জগতের সব হুজুর বলতে বাধ্য নিঃসন্দেহে তোমার জন্য এটা হারাম, কোনোভাবেই জায়েজ নাই, কোনোভাবেই সিদ্ধ না এটা তোমার জন্য। কিন্তু নবী যদি তার কোন উম্মতিকে বলেন, হে আমার অমুক উম্মতি তুমি যাও পাহাড়ের চূড়ায় উঠো, সেখান থেকে দেরি না করে নিচে ঝাঁপ দাও, বাঁচবা না মরবা দেখবা না, উপর থেকে নিচে ঝাঁপ দিতে এক মুহূর্ত দেরি করবা না। এখন এই মাসালায় আমার করণীয় কি যদি প্রশ্ন করা হয়, হানাফি হোক আর শাফি হোক, মালিকি হোক আর হাম্বলি হোক, মাযহাবি হোক আর লামাযহাবি হোক, যেই ক্যাটাগরির যেই হোক না কেন, হাত্তাকে শিয়া হোক আর সুন্নি হোক, শিয়া পর্যন্ত এই ফতোয়া দিতে বাধ্য, পরিমাণের হালত যাই থাকুক, কিন্তু এই ফতোয়া নবী যদি বলে বসেন এই ফতোয়া দিতে সেও বাধ্য। সেই উম্মতির জন্য পাহাড়ের চূড়ায় উঠে নিচে ঝাঁপ দেওয়া ফরজ হয়ে যাবে। তাহলে প্রাণ আমার বাহ্যিকভাবে এটাই তো মনে হয় আমার প্রাণের মালিক তো মনে হয় আমি, কিন্তু দেখা যাচ্ছে আমার প্রাণের উপর আমার নিয়ন্ত্রণ যতটুকু, হক যতটুকু, আমার প্রাণের উপর নবীর হক এর চাইতেও বেশি। হক যদি বেশি নাই হয় নবী কেন বলবেন?
তোমাদেরকেও ততদিন ইমানদারি হতে পারবা না যতদিন না আমি তার কাছে তার বাপের চাইতে, তার সন্তানের চাইতে, জগতের সব মানুষের চাইতে বেশি প্রিয় না হয়ে যাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেদিন দুনিয়ার সবার চাইতে তার কাছে বেশি প্রিয় হব, বেশি আপন হব, সেদিনই কেবল সে ইমানদার হবে। এমনকি হাদিসে তো শুধু অন্য লোকদের কথা বলেছেন, অন্য বর্ণনায় তো এটাও আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি আল্লাতী বাইনা জামবি, তবে নিজের প্রাণের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। কিন্তু আমার পরে আমার সন্তান হোক, স্ত্রী হোক, বাপ হোক, মা হোক, সবার চাইতে বেশি ভালোবাসি আপনাকে। নবী বললেন, তোমার ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। এরপর আল্লাহর নবীর তাওয়াজ্জুর বরকতে যখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, নবী বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখনই কেবল তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এমনকি সূরা তাওবায় তো আল্লাহ জানিয়েছেন, আল্লাহর চাইতে, তার রাসূলের চাইতে এবং তার পথে জিহাদের চাইতে যদি কোনো মানুষের নিকট অন্য কোনো বস্তু প্রিয় হয়ে যায়, হোক সেটা বাবা মা, হোক সেটা সন্তান সন্ততি, হোক ভাই বেরাদার, হোক স্ত্রী, হোক পাড়া প্রতিবেশী, হোক আত্মীয় স্বজন, হোক সম্পদ, হোক ঘর বাড়ি, হোক ব্যবসা বাণিজ্য, যেটাই হোক না কেন, যদি এগুলো বেশি প্রিয় হয়ে যায় আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং তার পথের জিহাদের চাইতে, ফাতারাব্বাসু, তাহলে দিন গুনতে থাকো, অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতদিন না আল্লাহ তার আযাব নাযিল করেন তোমার উপর। তো নবীকে তো সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকাল লোকে অবাক হতে পারে, কত পত্রিকা রিপোর্ট করেছে, ওরা তো বুঝতে পারছে না কি দরকার। একটা সভা সমাবেশ বন্ধ করার জন্য একটা লোক, জলজান্ত যুবকের প্রাণ কুরবান করার কি দরকার? একটা সমাবেশ হলেই কি, না হলেই কি? এই সমাবেশ শুধু যে এই বছর হচ্ছে এমন না, ৯৮তম সমাবেশ ছিল এটা। আগে হতো ঢাকার বকশীবাজারে, কিন্তু বকশীবাজারে যানজট বেশি হয়ে যায়, জায়গাও চিপা, লোক সমাগম কম হয়। তো এখন একটু ফাঁকা স্পেস পেলে একটু সুন্দরভাবে, মনোরম ভাবে বড় করে আয়োজন করা যায়। এ কারণে বকশীবাজার থেকে ট্রান্সফার করে নিয়ে গেল সেটা পঞ্চগড়ে। এবছরে যে প্রথম হচ্ছে এমন না, হচ্ছে কিন্তু বিগত অনেক বছর ধরেই। কিন্তু আমরা তো ঘুমিয়ে থাকি। শিয়ারা কেমনে দাওয়াত দেয়, মিশনারিরা কেমনে ঈমান হরণ করে, হিজবুত তাওহীদ কোন কোন এলাকায় ছড়িয়ে গেছে, আহলে কোরআনের প্রতিনিধি সজল রওশন বলেন আর ডক্টর মতিয়ার রহমান বলেন, তারা কিভাবে মানুষকে আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, কিভাবে মানুষকে ইসলামের সুরতে কাফের বানাচ্ছে। এগুলো সংবাদ রাখার সময় কোথায়? আমি তো ব্যস্ত আমার চাকরি নিয়ে, আমি তো ব্যস্ত আমার ক্যারিয়ার নিয়ে, আমি তো ব্যস্ত আমার ওয়াজ মাহফিল নিয়ে, আমি তো ব্যস্ত আমার লেখালেখি নিয়ে। কাদিয়ানি নিয়ে ভাবার সময় কই, হিজবুত তাওহীদ নিয়ে ভাবার সময় কই? আমি তো ভাবছি, আমি তো মিডিয়া কর্মী না, এগুলো দেখা তো আমার দায়িত্ব না। হ্যাঁ, সামনে আসলে প্রতিবাদ করব, যার কারণে ওরা সামনেও আসতে দেয় না। আমরা তো যতটুকু করি তার চাইতে বেশি প্রচার করি, আর ওরা যত বেশি করে তার তুলনায় 0 ভাগ প্রচার করে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান হয়ে গেল, এটা নিয়ে কয়দিন প্রচারণা চালিয়েছে। কিন্তু আমার কাছে একজন কালেমা পড়লে এটারে আমি প্রচার করবো 1 বছর। ভিডিও করে দেখেছো আমি কত বড় হুজুর, আমার বয়ানে মুগ্ধ হয়ে কালেমা পড়ে দিয়েছে, বাহ কত ক্রেডিট। কিন্তু তারা লক্ষ মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, তাও প্রচার করছে না। কেন জানেন? হ্যাঁ, আমি এটা বলছি না যে প্রচারে ক্ষতি আছে। আমি যদি প্রচার করি যে আমার হাতে একজন কালেমা পড়েছে, আরো হয়তো 10 জন উৎসাহিত হবে, এটা ঠিক। কিন্তু আবার আরো 20 জন আমার দুশমন হবে, এটাও তো আরো বেশি ঠিক। এই যে এত বছর যে কাদিয়ানীরা সমাবেশ করলো পঞ্চগড়ে, কই তখন তো ভৈরবে কেউ প্রতিবাদ করলো না, তখন তো কিশোরগঞ্জে কোনো মেম্বারে তার বিরুদ্ধে গর্জন উঠলো না। কেন? চুপিসারে যখন কাজ হয় লোকে জানতেও পারে না, না জানলে খারাপ ফিডব্যাকও আসে। তো গোপনীয়তার ফায়দা নাই কি? ফায়দা নাই। যদি ফায়দা নাই থাকতো আল্লাহ তার নবীকে সর্বপ্রথম গোপনে দাওয়াত দিতে কেন বললেন? ইসলামের দাওয়াত কিন্তু প্রথমে প্রকাশ্যে শুরু হয়নি, প্রথম দাওয়াত ছিল গোপনে। আত্মীয়দেরকে, কাছের লোকদেরকে গোপনে গোপনে দাওয়াত দেন। প্রথম মুসলমান কারা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, গোলামদের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আর বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু। সবাই তো আপন লোক, কাছের লোক, ঘনিষ্ঠ লোক। প্রথম দিকেই তো এটাকে মাইকিং করা হয় নাই, কারণ আগে তো মেরুদণ্ড মজবুত হবে, তারপর এলান হতে হবে। কাদিয়ানীরা যখন পঞ্চগড়ে সমাবেশ শুরু করেছিল, প্রথম বছর একটু সেখানে
লোকাল ভাবে প্রতিবাদ প্রতিরোধ হয়েছিল এবং সেটা নিয়ে কিছু ঝামেলা অল্প স্বল্প হয়েছিল, কিন্তু পুলিশি প্রোটেকশন থাকলে প্রতিবাদ হলেই কি আর না হলেই কি, পুলিশি নিরাপত্তায় তারা আয়োজন সম্পন্ন করেছে। পরের বছর নাকি বিবিসির রিপোর্ট তেমন কিছু হয়ই নাই, খুব সুন্দরভাবে সেই বছর সালানা ইজতেমা বা সালানা জলসা, পত্রিকার শব্দ এটা, সালানা জলসা সম্পন্ন করেছে 3 দিন ব্যাপী। এর পরের বছরও হালকা পাতলা একটু ঝামেলা হলো, অত উল্লেখযোগ্য না। এমনকি গত বছর পর্যন্ত পুলিশি প্রোটোকলে এটা নাকি আদায় হয়ে গিয়েছে, সম্পন্ন হয়ে গিয়েছে, হুজুররা প্রতিবাদ করেছে, কিন্তু পুলিশি নিরাপত্তা থাকার কারণে কোনো ঝামেলা হয় নাই। তো এই বছর কেন আচমকা বিষয়টা এত বড় হয়ে গেল? পুরোটাই মিডিয়ার বলতে বলবেন কেমনে? এই যে প্রথম আলো আর যুগান্তর এগুলো তো আর রিপোর্ট করবে না, তো সোশ্যাল মিডিয়ার কল্যাণ এই বছর সমাবেশ শুরু হওয়ার 1 সপ্তাহ আগেই সংবাদ সারা দেশে ছড়িয়ে যায় নাই? দিন সচেতন যারা, ইসলামপন্থী যারা, দ্বীনের মহব্বতে, তারা কিন্তু ব্যাপকভাবে সংবাদটা ছড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে কি হয়েছে? জাতীয়ভাবে জাতীয় কোনো কর্মসূচির ঘোষণা হয় না, এটা ঠিক, কিন্তু পুরো দেশের পক্ষ থেকে একটা তাকাজা গিয়ে পড়েছে পঞ্চগড়ের মুসলমানদের। সেটা ঘোষিত ভাবে হোক অঘোষিত ভাবে হোক, পুরো দেশ তাকিয়েছিল। সবার পক্ষ থেকে একযোগে ডাক না আসলে এটা তো সম্ভব না। আপনি কিশোরগঞ্জ থেকে বাস ভাড়া করে পঞ্চগড়ে গিয়ে আন্দোলন শরীক হবেন, এটা তো চাইলেই সম্ভব না। কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া গরম ছিল, সবাই দেখতে চাচ্ছিল কি করে পঞ্চগড়ের মুসলমান তারা কি আল্লাহর নবীর খাতমে নবুয়তের উপর এত বড় একটা আঘাতকে নীরবে দেখতে থাকবে, চুপিসারে সয়ে নিবে, নাকি তারা প্রতিবাদ করবে? কারণ এই গোলাম আহমদ কাদিয়ানি যে কাফের, একটা দুইটা কারণে কাফের এমন তো না। যদি ওরা এটা দাবিও করে, যেমন কাদিয়ানিরা মাঝে মধ্যেই বলে মোল্লারা অপপ্রচার চালায় আমাদের নামে, আমরা তো এটা বলছি না যে গোলাম আহমদ কাদিয়ানি সর্বশেষ রাসূলের পরের রাসূল, এটা তো আমরা বলছি না। আমরাও তো কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বই খুলে রেফারেন্স একেবারে দেখিয়ে দেয়। এই দেখো গোলাম আহমদ নিজে লিখেছে, আমি শুধু মাসিহে মাউউদ, আমি শুধু মাহদি, ইমাম মাহদি। তো সুতরাং তাকে মাহদি মানতে তোমাদের ইখতিলাফ থাকলে সর্বোচ্চ এটা ইলমি ইখতিলাফ হবে, কিন্তু এই কারণে তোমরা তো কাউকে কাফের বলতে পারো না। এগুলো দেখে অনেকে ধোকাও খেয়ে যায়। আসলেই তো রেফারেন্স কই, হুজুর তো রেফারেন্স দেখায় নাই, সে রেফারেন্স দেখিয়েছে মানে সেই তো হক। হুজুররা আসলে ভুল বুঝেছে, কিন্তু জানে না খেলা আসলে অন্য জায়গায়। গোলাম আহমদ কাদিয়ানি হলো এমন একটা মাল যে দাবি জীবনে একটা দুইটা না, বহু রকম দাবি করেছে। এমন কি তার নিজের কিতাবে আছে, সে এটা দাবি করেছে সে 2 বছর পর্যন্ত মহিলা ছিল, মহিলা যার হায়েজও হতো, যার নাম ছিল মারিয়াম। সে 2 বছর পর তার মধ্যে ঈসা আলাইহিস সালামের প্রাণ ফুঁকে দেওয়া হলো। মানে এটা আবার দাবি করে নাই তাকে কেউ ধর্ষণ করে দিয়েছে যার কারণে পেট বাঁধিয়েছে, এটা না, বরং ফু দিয়ে তার পেটের মধ্যে ঈসা নবীরে ঢুকায় দেওয়া হয়েছে। কয় মাস ছিল ঈসা নবী তার পেটে? তার বক্তব্য এটা 10 মাসের অধিক হবে না, তার মানে 10 মাসের কম হবে। তো এখন 10 মাস পর্যন্ত পেট বাঁধানোর পর তার বক্তব্য হঠাৎ করে তারপর আমাকেই আল্লাহর পক্ষ থেকে ঈসা ইবনে মারিয়াম হিসাবে তৈরি করে দেওয়া হলো, আমি মারিয়াম আমি ঈসা। তো এখন আর দাবির তো শেষ নাই। আপনি ওর বইয়ের মধ্যে বস্তা পচা বহু রকম দাবি পাবেন, একটা দাবির সাথে একটার মিল নাই। শুরুতে ছিল বড় ডিবেটার, তারপর হয়ে গেল বড় পিশাব, সেখান থেকে হয়ে গেল খলিফা মাহদি, সেখান থেকে হয়ে গেল নবী ঈসা, সেখান থেকে হয়ে গেল প্রথমে জিল্লি নবী, বুরুজি নবী, ছায়া নবী। ওই নবী নতুন করে তার দেহ ধারণ করে জগতে এসেছেন, সে আলাদা কেউ না, এমন নবী যার নতুন কোনো কিতাবও নাই, নতুন কোনো শরীয়ত নাই। কয়েক বছর পর গিয়ে না, আমার নতুন শরীয়ত আছে, নতুন কিতাবও আছে, আমার উপর এক ভাষায় না 7 ভাষায় ওহী আসে। আগের নবীদের উপর ওহী আসে এক ভাষায়, আমার উপর ওহী আসে 7 ভাষায়, সেগুলো সে সংকলন করেছে। তো দাবির তো এখন শেষ নাই, এখন সবই তো তার কিতাব থেকে রেফারেন্স দেওয়া সম্ভব। তো এখন কাদিয়ানি তো শুধু এক কারণে কাফের না, খাতমে নবুয়তের আকীদার বিষয়টা যদি বাদও রাখি, ওর মতো দাজ্জালকে যদি কেউ নবী ঈসা দাবি করে, ও তো মুসলমান থাকবে না, ও তো কাফের। আর ওর জীবনের সবচাইতে বড় অবদান, সে 80টা বই লিখেছে, এক আলমারি বই নাকি লিখেছে তার বক্তব্য অনুসারে ব্রিটিশদের পক্ষে আর জিহাদের বিপক্ষে। তাকে ব্রিটিশরা লালন পালন করেছে মূলত জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করার জন্য। সেই সময় ব্রিটিশদের সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল জিহাদ।
উলামায়ে কেরাম ময়দানে নেমে গিয়েছেন, কাউকে থামানো যায় না। সেই যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, এক ফতোয়া পুরো ভারতবর্ষের ইতিহাসকেই পরিবর্তন করেছে। এখন যত মানুষকেই মারুক না কেন, যতজনকেই পঙ্গু করুক না কেন, যত মাদ্রাসাকেই বন্ধ করুক না কেন, কোনোভাবেই আন্দোলন আর এই বিপ্লবকে তো থামাতে পারে না। যার কারণে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল এই ফতোয়াটা। ফতোয়ার মোকাবেলায় যদি ফতোয়া দাঁড় করাতে পারে, হুজুরে হুজুরে কাটাকাটি করতে পারে, এটা ওদের জন্য সহজ। ওরা জানে পিটিয়ে জিহাদ থামাতে পারবে না, ওরা জানে গ্রেফতার করে জিহাদ বন্ধ করতে পারবে না। তো জিহাদের ফতোয়ার বিরুদ্ধে যদি আবার অন্য কারো হারামের ফতোয়া দাঁড় করানো যায়, তাহলে না জিনিসটা সহজ হয়ে যায়। এই যুগে আমেরিকার কৌশল, কোথাও মোল্লা ওমর দেখলে তার মোকাবেলা আরেকটা মোল্লা ব্রডলিকে তৈরি করে দিবা। মোল্লায় মোল্লায় কাটাকাটি হবে, মানুষের মধ্যে ভাগ হবে, ডিভাইড এন্ড রুল। যত বেশি ভাগ হবে তোমাদের শাসন তত বেশি পাকাপোক্ত হবে। তো ইসলামের অনেক দলরেই তো ওরা পালে। এই যে কাদিয়ানীদের হেড অফিস কোথায়? আপনার কিশোরগঞ্জে, ঢাকার বকশীবাজারে? হেড অফিস তো লন্ডনে। লন্ডন শরীফে গিয়ে হেড অফিস হলো কেন? ব্রিটেনের রাজধানী লন্ডন, সেখানে গিয়ে হেড অফিস হলো কেন? আরে মুসলমানদেরকে গোনে না যারা ন্যাটোর অন্তর্ভুক্ত হয়ে 19টা বছর পর্যন্ত খোরাসানের ভূমিতে মুসলমানদেরকে মারলো, ওরাই আবার মুসলমানদের এত বড় জামাত আহমদি মুসলিম জামাত তাদের হেড অফিস নিজেদের মধ্যে রাখলো। ওই অন্য কারো হেড অফিস তো সেখানে না, কওমি মাদ্রাসার হেড অফিসও সেখানে না, দাওয়াত তাবলীগের হেড অফিসও সেখানে না, সুফি সাহেবদের হেড অফিসও সেখানে না, কাদিয়ানীদের হেড অফিস সেখানে গেল কেন? তার মানে কিছু না কিছু ব্যাপার স্যাপার তো আছে। আমাদের তলায় তো মাটি থাকে না, আমরা ছোট মাহফিল করতে গেলে অনেক সময় কুলিয়ে উঠতে পারি না। ওরা সালানা জলসা করে, পুরো জেলার সকলে ওদের বিরুদ্ধে একযোগে মাঠে নেমে আসে, তবুও গুলিটা সেই মানুষদের বিপক্ষেই চলে। ওদের কারো বুকে গুলি লাগে না, ওদের কেউ গুলিতে মরে যায় না, টিয়ার শেলও খায় না। তাহলে সংখ্যা লঘু যদিও, আর বাকিরা সংখ্যা গুরু, কেউ চায় না ওদের সভা হোক, সমাবেশ হোক। তারপরে হয় কেমনে? খুঁটির জোরটা কোথায়? পুরো দেশের হুজুররা তাদের বিরুদ্ধে বলে, এমনকি সাধারণ প্রতিটা মানুষ পর্যন্ত ওদের বিরুদ্ধে অবস্থান নেয়। কোন গ্রুপ আছে ওদের পক্ষে? কোন গ্রুপ আমাকে বলে? কওমিও নাই, আলিয়াও নাই, হানাফি মালিকি শাফি হাম্বলি কেউ নাই, মাযহাবি লামাযহাবি তাও নাই। এমনকি জানেন কিনা আপনারা, শিয়ারাও পর্যন্ত ওদেরকে কাফের মনে করে। ভাবতে পারেন, সুন্নিরা তো আছে, শিয়ারা পর্যন্ত ওদেরকে মুসলমান মনে করে না। কে আছে ওদের পক্ষে? আলেমরা তো আছেই। যারা আলেম না, সাধারণ মানুষ, স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, গ্রামে যান, গঞ্জে যান, নিজেই সার্ভে করেন, জরিপ করেন, পরিসংখ্যান বের করেন। আমাকে আপনি দেখান কয় পার্সেন্ট মানুষ পান ওদের পক্ষে? কিছু মুরগি চোরা আর গরু চোরা পাবেন যারা হয়তো ওদের পক্ষে বলবে, কারণ ওদের মিশনই হলো সব সময় হুজুরদের বিপক্ষে থাকতে হবে। এখন শত্রু যে সে আমার বন্ধু হবে, ওই উসুল মেনে ওরা ওদের পক্ষে বলবে। কিন্তু এর বাইরে এই দেশের কোন লোকটা ওদের পক্ষে বলবে? এই বাস্তবতা জানেন কিনা আপনার? ওদের বিরুদ্ধে কোরবানি দিতে কে কমতি করেছে? সৈয়দ আবুল আলা মওদুদী তিনি পর্যন্ত একটা কিতাব লিখেছেন, যেই কিতাবে এটা প্রমাণ করে দেখিয়েছেন যে ওরা কাফের। যেই এক কিতাবের কারণে তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার ফাঁসির রায় দিয়েছে। ভাবতে পারেন? আপনি বলবেন কি রে, ফতোয়ার কারণে ফাঁসির রায়? কিন্তু ওদেরকে কাফের বলার কারণে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব, যিনি কোন মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব ছিলেন, বলেন না, কোন মুতামিম সাহেব ছিলেন, তার বিরুদ্ধে পর্যন্ত ফাঁসির রায় দিয়েছে। পরবর্তীতে আমাদের ওলামায়ে কেরাম এবং এই অঞ্চলের সকল ইসলামপন্থীদের হস্তক্ষেপে, আন্দোলনের মুখে যেই রায় তারা তুলে নিতে বাধ্য হয়েছে। তার মানে কি, এই মাসালা এমন একটা মাসালা যেখানে এই দেশের কেউ পিছিয়ে থাকবে না। আপনার কি মনে হয়, এখানে আওয়ামী লীগ যারা করেন, যারা আছেন, আপনারা কি কাদিয়ানীদের পক্ষে থাকবেন? বিএনপি যারা করেন আপনারা পক্ষে থাকবেন? জাতীয় পার্টি যারা করেন তারা পক্ষে থাকবেন? আমি তো মনে করি ইসলাম সম্পর্কে বেসিক নলেজ আছে এমন একটা মুসলমান, সে যে দলেরই হোক না কেন, অন্তত আর যাই করুক না করুক, কাদিয়ানীদের পক্ষে যাওয়ার দুঃসাহস জীবনেও দেখাবে। শুধু এক আরিফ বসেন, শুধু এক আরিফুজ্জামান ভাই বলেই কথা না, বাস্তবতা তো এমন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, এই খাতমে নবুয়তের আকীদা হেফাজতের জন্য, কাদিয়ানীদের হিংস্র থাবা থেকে আমার নবীর শান এবং মানকে হেফাজত করার জন্য এই দেশের প্রতিটা মুসলমানেরও যদি জান কোরবান করা লাগে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, এই দেশের প্রতিটা মুসলমান নিজের জান কোরবান করতে রাজি হবে, কিন্তু তবুও খাতমে নবুয়তের প্রশ্নে কখনো আপোষ করতে রাজি হবে না।
এটা কোনো দলের বিষয় না, কোনো সংগঠনের বিষয় না, এটা কোনো রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ইস্যু হলে অন্তত আমার মতো অরাজনৈতিক লোকের এটা নিয়ে মাথা ঘামানোর দরকার ছিল না। অনেক সময় সরকারে গিয়ে বোঝায়, শোনেন কয়েকদিন পর তো নির্বাচন, মোল্লারা আসলে আপনাদেরকে চাপে ফেলতে চাচ্ছে, এজন্য রাজনৈতিক ইস্যু ক্রিয়েট করে সবাই মিলে এভাবে তারা কাজ করেছে, মাঠে নেমেছে, মূলত অমুক বিরোধী দল ফান্ডিং করছে, একটু যাচাই বাছাই করেন দেখবেন মূলত এগুলোর পেছনে ওরা আছে। মাঝে মধ্যে বেচারাদের কাছে এত পরিমাণ কান পড়া যায়, তারাও চিন্তা করে হ্যাঁ হঠাৎ করে সামনে নির্বাচন, এখন মোল্লারা খেপলো কেন, তাহলে মনে হয় এটার পেছনে রাজনৈতিক কোন স্বার্থ আছে। কিন্তু বাস্তবতা তো জানে না তারা, বাস্তবতা এটা তো মুমিনের ঈমানের প্রশ্ন, এটা কোন রাজনৈতিক ইস্যু না। ঈমানদার যে, সেই তো কখনো এই ব্যাপারে নীরব থাকতে পারে না। এমনকি রাজনৈতিক লাভ লসের হিসাবও যদি কেউ টানে, তাহলে আপনি দেখেন কাদিয়ানি পুরো দেশ মিলিয়ে কয়টা আছে, সব কাদিয়ানির হাতে সব মিলিয়ে কয়টা ভোট আছে। এখন কেউ যদি চিন্তাও করে কাদিয়ানিদেরকে খুশি রাখি, লাভ হবে আমার, ব্রিটেন আমার পক্ষে থাকবে, হেড অফিস থেকে আমার পক্ষে বিবৃতি আসবে, আমি সংখ্যালঘুর ব্যাপারে খুব ভালো এটা দেখাতে পারবো, বিবিসি, সিএনএন, রয়টার্স এগুলো আমার বিরুদ্ধে রিপোর্ট করবে না। কিন্তু বাস্তবে সে বড় বোকামি করবে, যেই সরকারি হোক, যেই রাষ্ট্রপ্রধানরাই হোক। কারণ কাদিয়ানি আর কয়টা, আর এই দেশে কাদিয়ানির বিপক্ষের লোক কয়টা? কাদিয়ানির বিপক্ষে আছে 99.99%, আর কাদিয়ানি আছে 0.1%। তো এখন 0.1 রে খুশি রাখতে গিয়ে যদি 99 ভাগকে নাখোশ করে দেয়, ক্ষতিটা আমাদের না তাদেরই হবে। সুতরাং এটার সাথে নির্বাচনের সম্পর্ক না, এটার সাথে রাজনীতির সম্পর্ক না, এটার সাথে সম্পর্ক ঈমানের। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গর্বের সাথে আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এমন নেতা দিয়েছেন, এমন মুরব্বি দিয়েছেন। আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। আমরা যুবকরা, যৌবনকালে রক্ত নাকি গরম থাকে, আমরা যুবকরাই গরম রক্ত দিয়ে যা করতে পারি নাই, যা বলতে পারি নাই, এই মানুষটাই মুরব্বি বয়সে তা বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেখার তো কথা, এই মুরব্বি বয়সে, মুরব্বি হলে তো অনেক সময় অনেকের ভেতরে ভয় বাড়ে। ইয়াশিবু ইবনু আদম ওয়া তাশুব্বু ফীহি খাসলাতান আল হিরস ওয়া তুলুল আমাল। নবী বলেন আদমের সন্তান বুড়া হয় আর তার মধ্যে দুইটা স্বভাব জোয়ান হয়, একটা হলো লোভ আর একটা হলো দীর্ঘ জীবনের আশা। কিন্তু এটা কাদের ক্ষেত্রে? যারা আল্লাহর গোলাম না তাদের ক্ষেত্রে। যারা আল্লাহর গোলাম তাদের দিল তরপাতে থাকে, আল্লাহ কত তাড়াতাড়ি ডাক দিবার আমি তোমার সঙ্গে গিয়ে মিলিত হব। কি পরিমাণ সাহসের সঙ্গে বলে দিয়েছেন। কাদিয়ানি কাফের এটা তো জানা আছে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সবাই তো এটা জানে। এই ব্যাপারে কোন একজন হকপন্থী তো দ্বিমত করে না, নতুন করে ফতোয়া স্পষ্ট করে দিয়েছেন যারা কাদিয়ানিদেরকে সাপোর্ট করবে, শেল্টার দিবে, সমর্থন করবে, এমনকি কাদিয়ানিদের পক্ষ হয়ে তাওহীদ জনতার বুকে গুলি চালাবে, টিয়ার শেল ছুড়বে, ওদেরকে নিরাপত্তা দেওয়ার নাম করে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের বিরুদ্ধে ডান্ডা হাতে তুলে নিবে, তারাও আর মুসলমান থাকবে না, তারাও কাদিয়ানীদেরকে সমর্থন করার কারণে কাফের হয়ে যাবে। ফতোয়ার শাহাদাত এমন জিনিস, এটার প্রভাব এক সময় এমন ভাবে প্রকাশ পায় যেটা লোকে ভাবতেও পারে। শাহ আব্দুল আজিজ দেহলভীর একটা ফতোয়া যখন দিয়েছিলেন, জাস্ট একটা ফতোয়াই তো, কিন্তু পরবর্তী ইতিহাস দেখিয়েছে এক ফতোয়ার প্রভাবে ব্রিটিশরা 190 বছর পার হলেও শেষমেশ যেতে কিন্তু ঠিকই বাধ্য হয়েছে। শাহাদাত এমন একটা জিনিস, দেখতে তো মনে হয় আরে কত লোক মরে, গাড়ির তলায় মরে, ক্যান্সারে মরে, কতজন কত ভাবে মরে, একজন মরেছে তাতে কি হয়েছে? কিন্তু ইতিহাস আমাদেরকে জানিয়েছে যেই মাটিতে শহীদের রক্ত ঝরেছে সেই মাটিতে দুদিন আগে বা পরে ইসলামের বৃক্ষ প্রস্ফুটিত হয়েছেই হয়েছে। এই যে পঞ্চগড়ের মাটিতে আমাদের ভাই আরিফুজ্জামান, আমরা আল্লাহর কাছে আশা রাখি ইতিমধ্যে তিনি হয়তো জান্নাতের সবুজ বাগী হয়ে গিয়েছেন। তো যেই মাটিতে এই শহীদের রক্ত ঝরেছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই মাটিতেও একদিন না একদিন আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, আর কাদিয়ানি থেকে শুরু করে সকল শয়তানের চালাচামুন্ডরা পালাতে বাধ্য হবেই হবে। যতই দালালি করুক বিবিসি রিপোর্ট তো দেখেছেন, বিশাল রিপোর্ট, বাহ কত দরদ, মূল ইস্যুটাই আড়াল করে দিয়েছে। আরে বিষয়টা কি? জাস্ট মনে হয় খালি ভিন্ন মতের বিষয়, ভাবসাবটা এমন। আরে ভিন্ন মতের বিষয় থাকলে অন্য জায়গায় তো ঝামেলা হতো, অন্য জায়গায় হয় না কেন? আমাদের অনেক ছেলে পেলেও না বুঝে অনেক সময় আবেগের বসে বলে ফেলে, এই যে আপনারা এত আন্দোলন করেন হুজুররা, কি জন্য করেন? আপনাদের দাবি যে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হোক, কেন? রাষ্ট্রকে আপনারা মুফতি সাহেব আবার কেন মেনে নিলেন? রাষ্ট্র সেকুলার রাষ্ট্র,
সংবিধান সেকুলার সংবিধান, সরকার সেকুলার সরকার। ধর্ম নিয়ে হস্তক্ষেপ করা এই অধিকার তো তার হাতে দেওয়া উচিত না। ইসলাম হোক আর হিন্দু ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক আর বৌদ্ধ ধর্ম হোক, ধর্মের বিষয়গুলো ধর্মের লোকেরা বুঝবে, ধর্মীয় পণ্ডিতরা বুঝবে, এগুলো তো তাদেরকে টানার কি দরকার? কিন্তু একটাবার চিন্তা করে না, বিষয়টা আসলে সরকারকে মুফতি সাহেব মানান না, বিষয়টা আসলে ফতোয়ার অধিকার তাদের হাতে তুলে দেওয়ার না। ফতোয়া নতুন করে কি দিবে? ফতোয়া তো আমাদের আকাবিররা আরো 100 বছর আগেই দিয়ে গিয়েছে। নতুন ফতোয়া দেওয়ার কিছু আছে নাকি? ফতোয়া চাওয়া হচ্ছে না কারো কাছে, কিন্তু দাবিটা করা হচ্ছে মূলত এই কারণে যাতে করে ইসলাম আর কুফরটা মিশ্রিত না হয়ে যায়। এখন ওরা ওদের নাগরিক পরিচয় লিখবে মুসলমান, আইডি কার্ডে থাকবে মুসলমান, ওদেরকে দেখলে মানুষ সালাম দিবে যেভাবে মুসলমানকে সালাম দেয়, ওদের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে যেভাবে মুসলমান যুবকের সাথে মেয়ের বিয়ে দেয়, ওরা মরলে মুসলমানদের কবরস্থানে দাফন করবে, এমনকি ওরা চাইলে সৌদি চলে যাবে হজ আর উমরার ভিসা নিয়ে, কারণ নাগরিক পরিচয় তো মুসলমানই আছে। তো সব ক্ষেত্রে ওরা মুসলমানদের মতোই অধিকারগুলো ভোগ করবে। উপাসনালয় বানাবে, নাম দিবে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান বানাবে, নাম দিবে মাদ্রাসা, কারণ স্বীকৃত তারাও মুসলমান, ভিন্ন মত থাকতেই পারে কিন্তু নাগরিক ভাবে এই পরিচয় তো তারা ভোগ করছে, তারা মুসলমান। কিন্তু যদি এটা স্পষ্ট করে দেওয়া হয় না তারা মুসলমান না, যেমন হিন্দু একটা ধর্ম, খ্রিস্ট ধর্ম এটা একটা ধর্ম, তো এরকম অন্যান্য ধর্মের মতো কাদিয়ানিয়াত এটাও একটা ধর্ম। এই ধর্মে যারা বিশ্বাসী তারা হলো এই দেশের আরেকটা ধর্ম, যারা মুসলমানদের অংশ না। যদি এটা হয় তাহলে তারা কাউকে ধোঁকা দিয়ে তার মেয়েকেও বিয়ে করতে পারবে না, কেউ তাদেরকে মুসলমান মনে করে সালাম দিয়ে গুনাহগারও হবে না, তারা মরলেও তাদের জানাজায় শরীক হবে না, তারা মরলেও তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করবে না, তারা তাদের উপাসনালয়ের নাম মসজিদ দিতে পারবে না, তারা গিয়ে হজ আর উমরা করতে পারবে না, কারণ হারামাইন শরীফাইনের মধ্যে মুশরিকরা প্রবেশ করতে পারে না। সূরা তওবা আল্লাহ হারাম করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিঃসন্দেহে মুশরিকরা হলো নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাদা, সুতরাং তারা যাতে এই বছরের পরে মসজিদে হারামের ধারে কাছেও না আসে, যার কারণে নবীর আদেশই এটা, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপেই তারা প্রবেশ করতে পারবে না। তো মুসলমানদের জন্য এতগুলো কাজ সহজ হয়ে যাবে যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়।